সম্মান চান। কতগুলা ব্র্যান্ডের মালিক আছে, শুধু বলছে বর্ষা আপু এ কাজ করবে না, এর অ্যাডভান্স টাকা দিয়ে দিছি, বর্ষা আপু এ কাজ না করলে আমাদের কি হবে, বর্ষা আপু মাফ করে দেন, আমরা লাইভ করতে পারতেছি না। বুঝেন? আবার বলে আমি কি মিডিয়ার মাফিয়া? না, তুমি মাফিয়া হবা কেন? মাফিয়া কারে বলে চিনো? আইসো চিনারি মনে ফাজিল কোথাকার বেয়াদব, সিনিয়রদেরকে সম্মান করতে জানে না, কথার টোন ঠিক নাই, অহংকারে ভরপুর। তারই সাথে আজকাল এর থেকে না ওর থেকে বা মানে বেজেই থাকবে, কারো না কারোর সাথে বেজেই থাকবে। কে ভাই কি টাকা লাগছে মানুষের লগে ভাই যা টাকা না তো? হ্যাঁ, কাম করে রাখা, জামাই বউ মিলা কাম করে রাখা, কাম করতেছিস কাম কর, ব্র্যান্ডিং করতেছিস ব্র্যান্ডিং কর, অ্যাওয়ার্ড বেচতেছিস অ্যাওয়ার্ড বেচ। তবে ভিতরের এমন কোনো খবর আছে যে আমি বর্ষা চৌধুরী না জানি? তোদের ভিতরের এমন কোনো কথা না আছে যে বর্ষা চৌধুরী না জানি? কোন 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 অ্যাওয়ার্ড তোরা আর কত টাকায় সেল করছস, কোন কোন অ্যাওয়ার্ড তুই স্পন্সরে নিছস, কোন কোন অ্যাওয়ার্ড তুই কিসের জন্য নিছস, একটা লাইভ করে প্রমোশন করে অ্যাওয়ার্ড নিছস, সব আমার কাছে চার্ট আছে। তুই কার সাথে লাগতে আসিস? মানহানি মামলা দিবি? যা দে, যা দে। তুই দিবি 200 কোটি, আমি দিব 500 কোটি, যা। তোর মামলা লিখতে হবে আর আমার মামলা অলরেডি রেডি করা, যা। মামলার ভয় আমরা দেখাইস না। এই মামলার ভয় ওই এক হলুদ সাংবাদিক দেখায় দেখ এখন কি হাল ওর। নিজে ভাইরাল হয়েছে, 78K ফলোয়ার্স হয়েছে, এখন দেখ মানুষের কাছ থেকে যে টাকা নিছে, মেয়েদের কাছ থেকে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 2 লাখ টাকা, টোটাল 18 লক্ষ টাকা নিছে, সব প্রমাণ বেরোয় আসতেছে। আমি বর্ষা আবারও বলছি, আমার ভুল আমি অকপটে স্বীকার করে নিব, অকপটে স্বীকার করে নিব, কিন্তু যেটা আমার ভুল না সেটা আমার গলায় ছুরি ধরলেও আমি স্বীকার করব না। ওকে না? আর আমাকে নিয়ে ঘুম থেকে উঠে মানে এখন যেটা হয়েছে, ওই মাঝখানে আমাদের টনি আপু বলছিল যে মনে হয় আমার নাম নিয়ে ঘুমায়, সব জায়গায় আমার নাম বেচে। এখন আমার নাম শুরু করছে, আমার নাম বেচা কম কর, আমার নাম বেচা খাইস না। আমার নাম বেচা মনে আছে মেলাতেও কি করছিলি? হ্যাঁ, আমার মেলা থেকে বাই করে দিছে, অথচ শুনছিস তো মেলার অর্গানাইজারের ভয়েস আমি তো আপলোড দিয়ে দিছি, দেই নাই, প্রমাণ করি নাই? অ্যাওয়ার্ড নিবি না, ওইটারও প্রমাণ আছে আমার কাছে, ওই লোকজনও আছে। হ্যাঁ, বহুত কিছু আছে, তোর প্রত্যেকটা অকারেন্স আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা এভিডেন্স সহকারে, প্রমাণ সহকারে আছে। আমি প্রমাণ ছাড়া কাজ করি না, প্যারা নাই, ছি। আমার নাম বেচা খাইস না, বুঝছস? এমনিতেই তোরা এখন সবাই ইঁদুরমুখী কয়, এক। দ্বিতীয় হইলো তুই এমন শুরু করে দিছস, একবার এরে তো একবার ওরে, কাউরে না কাউরে তোর টার্গেটে রাখাই লাগবে, কাউরে না কাউরে তোর কোনো না কোনো ভাবে টার্গেটে রেখে তোর তারে হ্যারাস করাই লাগবে। মানে ভিউ তো এখন হয় না লাইভে, আসলে লাইভ কিন্তু এখন ফেসবুকে ওরকম হয় না, আর লাইভে ভিউ হয় না, এখন হয় ভিউ ভিডিওতে, মনিটাইজেশন হয় ভিডিওতে, নট লাইভে। সো ও এখন যেটা করতেছে, ওর এখন ভিউ লাগবে, ভিউ ছাড়া তো ব্র্যান্ড ওনাররা ওরে জায়গা দিবে না, লাইভ দিবে না, প্রোডাক্ট ব্র্যান্ড ওনাররা ওর কাছে যাবে না। এখন ওর ভিউ লাগবে, ও এক এক দিন এক একজনকে নিয়ে কথা বলবে, এক এক দিন এক একজনকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, এক এক দিন এক একজনের ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলবে, বলে ও লাইমলাইটে আসবে। তোর কে বলছিল আমি হসপিটালে ভর্তি আমার দেখতে আসতে? হ্যাঁ, তোর কে বলছে? আচ্ছা দেখতে আসছিস ভালো কথা, তোর ভিডিও করতে কে বলছিল? তোর ভিউ বাণিজ্য করতে বলছিলাম? হ্যাঁ, আসার কথা দাদার, ফোন দিছে দাদা, তুই আসলি কেন? আসলি কেন? তারপর তুই এরপরে যে কাজটা করলি, যে আমার কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার, আমি যখন সবচাইতে খারাপ সময় হাসপাতালের বিছানায়, তখন তুই আমাকে ট্যাগ করে, মানে আমার নাম মেনশন, জাস্ট নামটা মেনশন নাই, কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার ইঙ্গিত, আকার ইঙ্গিত, আমরা কি নান্না ছা? হ্যাঁ, বাচ্চা আমরা বুঝি না আমরা কার কথা কে বলে? আমরা সবাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে বুঝি কে কার ইঙ্গিত করে কি বলে। তুই কেমনে করে বললি? কেমনে করে বললি তুই যে মানে আমি জাস্ট চিন্তা করে পারি না? হ্যাঁ, ও বইলা আবার অস্বীকারও করে, হ্যাঁ, যে না আমি তো কিছু বলি নাই। কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার তুই লেখোস, হাউ ডেয়ার ইউ আর। তুই কে? তোরটা খাই না, তোরটা পড়ি আমি।
সন্তানদের একবেলা তুই খাওয়াই যাস? অসভ্য মহিলা কোথাকার। এই পতন, তোর পতন পুরো দুনিয়া দেখবে। আমি তো এখনো টিকে আছি, তুই কই টিকবি? রেস্টুরেন্ট দিয়ে দেখ কয়দিন পারস।